ওয়েলকাম টু আকাশবাণী। তো আবার চলে এসেছি আজকের তৃতীয় ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হয়তো দেখবে যখন আগামীকাল হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা ইন্ডিয়া আন্ডার-23 যে AFC আন্ডার-23 চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার ছিল সেটাকে নিয়ে। তো খেলা ছিল ইন্ডিয়া আন্ডার-23 ভার্সেস উজবেকিস্তান আন্ডার-23। তাতে ইন্ডিয়া 3-0 গোলে পরাজিত হয়েছে। কিন্তু খেলাতে শুরু থেকে শেষ অবধি ইন্ডিয়া প্রায় খেলতে পারেনি বললেই চলে। একমাত্র সেকেন্ড হাফে কোমল থাটাল আর রহিম আলী নামার পরে কিছুটা অ্যাটাক হয়, কিন্তু বাকিটা একেবারেই ইন্ডিয়া দাঁড়াতে পারেনি। একটা হতে পারে যেহেতু উজবেকিস্তানের প্লেয়ারদের হাইট অনেক বেশি, প্লাস ফিজিক্যালি ওরা অনেক এগিয়ে। আর 3 নম্বর হচ্ছে ঠান্ডা, মানে যা দেখছিলাম ওখানে বিশাল ঠান্ডা রয়েছে। তো সেই ঠান্ডার সাথে হয়তো কিছুটা মানে যেহেতু এনভায়রনমেন্টটা একটু অন্যরকম, তো সেখান থেকে হয়তো ডিসঅ্যাডভান্টেজ ছিল ইন্ডিয়ার প্লেয়ারদের। আর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাইট আর ফিজিক। তো যাই হোক, খেলা তো শুরুই হয়, প্রথম থেকেই ডমিনেট করে গেছে পুরোপুরি টোটাল ডমিনেন্স যাকে বলা যায় সেটা হয়েছে। মানে ইন্ডিয়ার প্লেয়ারদের পায়ে বলতে গেলে বলই ছিল না, আর বল থাকলেও মানে নিজেদের মধ্যে পাস খেলতে খেলতেই বল হারিয়ে ফেলছে। ওরা সব ইন্টারসেপ্ট করে নিচ্ছে, মানে ছন্ন ছাড়া খেলা একটা। প্রচুর মিস পাস হয়েছে। একমাত্র একজনকেই আমি দেখছিলাম একটু চেষ্টা করতে, সেটা হচ্ছে সাহিল বলে প্লেয়ারটা, যে রিসেন্টলি ইমার্জিং প্লেয়ার হয়েছে ISL-এর। ও খুব ভালো খেলছিল। অনিরুদ্ধ থাপাও চেষ্টা করছিল, কিন্তু ওদের সাথে ফিজিকে পেরে উঠছিল না। কিন্তু ডিফেন্স সত্যিই খুব খারাপ ছিল। মানে ডিফেন্স যেই 3টে গোল হয়েছে, 3টে গোলই ডিফেন্সের ভুলে। ফার্স্ট গোল যেটা হয় 45 মিনিটের মাথায়, ওটা গৌরব ভোরা জানো আই লিগের লাস্ট ম্যাচে 2টো গোল করেছিল। তো ও একদম বাজে ট্যাকেল করে, ওটা যদি ও ছেড়েও দিত, যেই পজিশনে ধীরাজ সিং ছিল তাতে কিন্তু ওটা সেভ দেওয়া যেত। ছেড়ে দিলেও আর কি বলটা ভেতরে আসতো না, কারণ ও অলরেডি আরও কোনায় বল নিয়ে যাচ্ছিল। আর ওদের মাত্র একটা স্ট্রাইকার বক্সের ভেতর ছিল, সেখানে ইন্ডিয়ার 4টে ডিফেন্ডার বক্সে ছিল, প্লাস গোলকিপার। সেখানেও একদমই বাজে ট্যাকেল। মানে ওটা পুরো ট্যাকেল, মানে কি বলা যায়, এরকম ট্যাকেল আর কি বক্সের বাইরে করে যখন মানে ম্যান ফ্যান থাকে না পিছনে কোনো, তখন ওটা একদমই বাজে। মানে কিছু বলার নেই, না ফুটবলারের থেকে এই ট্যাকেলটা আশা করা যায় না। তো সেইখান থেকে পেনাল্টি পায় এবং সুন্দর প্লেস করে ওদের ক্যাপ্টেন 2 নম্বর জার্সি পরা, বাদিকের কর্নারে রেখেছিল এবং ধীরাজ সিং সেম দিকে ঝাঁপিয়েছিল, কিন্তু একদম কর্নার মানে বটম কর্নার ছিল বলে সেভ দিতে পারেনি। তো যথারীতি তারপরে সেকেন্ড হাফের খেলা শুরু হয়। তো সেকেন্ড হাফে দুটো তিনটে চেঞ্জ করে ইন্ডিয়া। তার সেইখানেই কোমল থাটাল, রহিম আলী এরা নামার পরে খেলাটা কিছুটা ভালো খেলে। সেই সময় ইন্ডিয়াও অ্যাটাক করছিল, মানে খেলাটা খুব মাঝে সুন্দর খেলা হচ্ছিল। কিন্তু সেই 86 মিনিটের মাথায় 78 মিনিটের মাথায় গিয়ে সেই ডিফেন্সের ভুল। ওদের 10 নম্বর প্লেয়ার প্রচণ্ড স্পিড আছে এবং খুব ভালো মানে বল হোল্ড করে খেলে। তো সুন্দর একটা পায় ফাঁকা জায়গা থেকে এবং খুব সুন্দর ফিনিশ করে। মানে ধীরাজ সিং ফার্স্টবার ব্লক করে এগিয়ে এসেছিল, কিন্তু ও এত ভালো ফিনিশ করেছে যে একদম ফার্স্ট বার দিয়েই ঢুকিয়েছে ধীরাজ সিংয়ের পাস দিয়ে। তাও ধীরাজ সিং চেষ্টা করেছিল, কিন্তু সেভ দিতে পারেনি, পুরোপুরি ডিফেন্সের ভুলে। এবং তারপরে সেকেন্ড গোল, ডিফেন্সের ভুল কি বলবো, মানে রাইট ব্যাকের পুরো পায়ে বল ছিল, সেখান থেকে কোথা দিয়ে একটা প্লেয়ার দৌড়ে এসে ওর থেকে নিয়ে আবার দুজনের মাঝখান থেকে বলও বাড়িয়ে দিল। আর স্ট্রাইকারটার তো পজিশনিং অসাধারণ বলতেই হবে, কারণ ঠিক দুজন ডিফেন্ডার ছিল, তার মাঝখান দিয়ে ঢুকে এসছে স্ট্রাইকারটা, আর ঠিক একদম পায়ে বল পেলেও ফিনিশ করে দিল। তারপরে থার্ড গোল হয় 86 মিনিটের মাথায়। সেটাও রহিম আলীকে কাটিয়ে নিয়ে সুন্দর করে ডচ করে বেরিয়ে সেন্টারটা রাখে। ওটাও ডিফেন্ডারদের ভুল, 3-4 জন ডিফেন্ডার একসাথে ছিল, জটলা পাকা, এর পা থেকে ওর পা থেকে মারে সেই ওদের 10 নম্বর প্লেয়ার। কিন্তু ওটা মিস করছিল একদম, মানে ক্রসবারে লেগে ঢুকে যায়। ওটা মিস হলে ওকে টিম থেকে বের করে দিত। পরে সবাই হাসাহাসি করছে নিজেদের মধ্যে, মানে মেরেছে একদম মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে টপ বারে। আর ওটা পুরোপুরি আমাদের ডিফেন্সের দোষ, ওখানে ও একা দাঁড়িয়ে আর 4-5টা আমাদের ডিফেন্ডার প্লাস ধীরাজ সিং কিন্তু প্রথমবার সেভ দিয়েছে, আবার ওদের পায়ে পড়েছে। সেখানে কোথায় ডিফেন্ডাররা কি আটকাবে, সবাই দাঁড়িয়ে আছে, আবার ক্রস করলো, পায়ে এসে ঢুকিয়ে দিল। তবে কিছু প্লেয়ারের প্রতি আমাদের খুব আশা ছিল যে তারা ভালো খেলবে। তার মধ্যে সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আজকে যার থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে লালিয়ানজুয়ালা ছাংতে। মানে ছাংতেকে সারা মাঠে দেখাই যায়নি, মানে এতটাই বাজে খেলেছে। অনিরুদ্ধ থাপা যথেষ্ট চেষ্টা করেছে, ভিনিত রায় ক্যাপ্টেন ছিল আজকে, তা ও চেষ্টা করেছে, কিন্তু অনিরুদ্ধ থাপাকেও দেখা যায়নি। কারণ ওদের সাথে যেটা বলছিলাম, ফিজিক্যালিটি প্রচুর ম্যাটার করে ফুটবল, এটা একটুও পারছিলই না, কোনোভাবেই পারছিল না। ও পায়ে বল ধরলেই লোকে বল নিয়ে নিচ্ছে। অনিরুদ্ধ থাপা কর্নারগুলো যে কটা তুলেছে সব কটাই বাজে কর্নার, একটাও ভালো কর্নার হয়নি। ভিনিত রায় ক্যাপ্টেন ছিল, ও খুব বাজে খেলেছে। সার্থক গোলু এই টিমের মোস্ট সিনিয়র প্লেয়ার, ও এতটাই নার্ভাস ছিল, মানে ও বল ধরে মানে রাখছিল না পায়, মানে
যত তাড়াতাড়ি সম্ভব পাস দিয়ে দিচ্ছিল। তো এইটা দেখে বোঝাচ্ছিল যে একটুখানি মানে কনফিডেন্সের সত্যি অভাব ছিল, আর কিছুটা হলে তো মানে ওখানে উজবেকিস্তানের মোটামুটি ভালোই সাপোর্ট ছিল, মানে গ্যালারি যদিও ফাঁকা ছিল কিন্তু যে কজন ছিল উজবেকিস্তানেরই ছিল, যেহেতু ওদের হোম ম্যাচ। তো সেই জায়গা থেকে ওই সাপোর্টটা কিন্তু অনেকটাই ইন্ডিয়াকে নার্ভাস, মানে ইন্ডিয়ান প্লেয়ারদের নার্ভাস করে দিয়েছিল। কিন্তু যাই হোক আমার মনে হয় ফার্স্টে যদি পেনাল্টির গোলটা না হতো তবু একটুখানি খেলাটা হয়তো ধরতে পারতো, ওখানে পেনাল্টির গোলটা খেয়ে গিয়েই একদম ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল। সেকেন্ড হাফে কিন্তু ইন্ডিয়া যথেষ্ট ভালো খেলেছে, আমি বলবো মানে মোটামুটি 50 মিনিট থেকে 70-72 মিনিট অবধি ইন্ডিয়া কিন্তু যথেষ্ট ফাইট দিয়েছে, কিন্তু তারপরে ওই সেকেন্ড গোলটা মানে ডিফেন্সের ভুলে খেয়ে গেল। তো ডিফেন্সের সত্যি ভুল ছিল, আর কোচও একটু ডিফেন্সিভ খেলার চেষ্টা করছিল, মানে খালি লং বলে খেলছিল, যেটা আমরা আগে অনেকবার বলেছি যে লং বলে এখন আর চলবে না, যেখানে সত্যি চলে না লং বলে কোনোভাবে। মানে লং বল বাড়াতে গেলে আর যেই টিমের ফিজিক্যালিটি ভালো তাদের সাথে লং বল খেলে লাভ কি, তাদের সাথে জীবনে পারবে না লং বল খেললে। তো যেখানে উজবেকিস্তান পুরো গ্রাউন্ডে খেলে গেল, পাসে ড্রিবলিং করে, মানে বল গ্রাউন্ডে রেখে নিজেরা হোল্ড করে খেলে গেল, সেখানে ইন্ডিয়া খালি লং বলে খেল। তো সেইটা তো সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। তো যাই হোক, ইন্ডিয়া হেরে গেছে, কিছু করার নেই, খারাপ তো লাগছেই। তো পরের খেলাটা আছে, একটা কথা আমার মনে হয় পরের খেলাতে কোমল থাতালকে একদম ফার্স্ট থেকে খেলানো উচিত, কারণ এত একটা স্কিলফুল প্লেয়ার তো ওটা কাজে দেবে, আর যথেষ্ট পেসি প্লেয়ার, মানে ইন্ডিয়ায় যেটা কম আছে পেস থাকে না কারো, আর কোমল থাতালে যথেষ্ট পেস আছে আর স্কিল আছে। তো কোমল থাতাল রহিম আলীকে হয়তো পরের ম্যাচ থেকে প্রথমে দেখবো, মানে একটাই ম্যাচ বাকি আছে তাজিকিস্তানের সাথে, তো ওই ম্যাচটা জিততেই হবে এবং প্রচুর গোলে জিততে হবে, না হলে কোয়ালিফাই করা চাপের, কারণ কি থার্ড ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে পাকিস্তানের সাথে। তো যাই হোক, আগের ম্যাচটা যেটা প্রথম ম্যাচ ছিল ইন্ডিয়া ওমেন্সের সাফ কাপের ফাইনাল, তো ওটাতে তো অসাধারণ কিছু দেখেছো, যারা খেলা দেখেছো অসাধারণ ফ্রি কিক, অসাধারণ খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে পরপর 5 বার। তো সেই জায়গা থেকে আমরা ভেবেছিলাম এই ম্যাচটা হয়তো ভালো হবে, অন্তত জিততে না পারুক, হয়তো ফাইট দিয়ে ড্র করবে। তো ফার্স্ট সেরকম খেলছিল, কিন্তু যাই হোক ব্যাড লাক, হেরে গেছি, কিছু করার নেই। তো দেখা যাক 24 তারিখে সেকেন্ড ম্যাচটা আছে কি হয়, তার জন্য অপেক্ষা করতে হবে 24 তারিখ অবধি। এবার চলে আসি একটু অন্য খবরে, যেটা হচ্ছে কিছুদিন আগে একটা রিউমার ছড়িয়েছিল যে ধীরাজ সিং ইস্টবেঙ্গলে সাইন করতে পারে, সেরকম কথাবার্তা চলছে। তো রিসেন্টলি কালকে ধীরাজ সিং ওর ফেসবুক পেজে, মানে ওর যে ফেসবুক প্রোফাইল আছে তাতেও পোস্ট করেছে যে ইস্টবেঙ্গলে সাইন করার ব্যাপারে যেই কথাটা ছড়িয়েছে সেটা পুরোপুরি রিউমার, এরকম এখনও অবধি কিছু নেই। এবং ও তার নিচে মানে এইটা পোস্ট করার পরে লিখেছে #কেরালা ব্লাস্টার্স, #জয় ইস্টবেঙ্গল। তো এইখানেও কিন্তু ধোঁয়াশা বা রিউমারই রয়ে যাচ্ছে যে ও কি সত্যি ইস্টবেঙ্গলে আসছে নাকি কেরালা ব্লাস্টার্সেই থাকবে। ভেলকি দেখাচ্ছে সবাইকে, কেরালা ব্লাস্টার্স আবার জয় ইস্টবেঙ্গল। তো আরেকটা খবর যেটা হলো, সবাই জানো ক্রিস্টিয়ানো রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টারে যে সেলিব্রেশনটা করেছিল সেটার পরে বলা হচ্ছিল যে ওকে ইউএফএ ব্যান করতে পারে, কিন্তু না, সিমিওনেকে যা পানিশমেন্ট দেওয়া হয়েছে রোনাল্ডোকেও সেই পানিশমেন্টই দেওয়া হয়েছে, ওকে কোনো ম্যাচ ব্যান করা হয়নি, 20,000 ইউরো ফাইন করা হয়েছে। তো আয়াক্সের সাথে কোয়ার্টার ফাইনালে দেখা যাচ্ছে জুভেন্টাসের হয়ে রোনাল্ডোকে। তো এইগুলোই মোটামুটি খবর ছিল। আরেকটা খবর রিউমার শোনা যাচ্ছে, যেটা হলো জানি না এখনো শিওর কিনা, লিভারপুলের মানেকে রিয়াল মাদ্রিদ হয়তো নিতে পারে, জিদান সেরকমই বলেছে যদি হ্যাজার্ডকে না পাওয়া যায়। সেকেন্ড অপশন, তো সবগুলোই রিউমার, তো দেখা যাক কী হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, বাকিটা তো ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল আইকন তো টিং টং করবে, নাহলে নোটিফিকেশান পাবে না। তাই এখনের জন্য আর আজকের জন্য টাটা।